কল্যাণ হোক বৎস। তোমার আগমনের কারণ? গুরুদেব, আপনি আমায় বলেছিলেন মৃত্যুঞ্জয়ের মন্ত্র শেখাবেন। আজ যদি আপনার কৃপা হয়। মৃত্যুঞ্জয় মন্ত্র? মহাদেবের সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র? হ্যাঁ গুরুদেব। শোনো তাহলে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। আমার সাথে বলো বৎস। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। বুঝলে বৎস? হ্যাঁ গুরুদেব। আচ্ছা গুরুদেব, মহাদেবকে তো নটরাজ বলা হয়। আচ্ছা, উনি কি ডমরু নিয়ে নৃত্য করেন? হ্যাঁ, মহাদেবের সেই ডমরুর শব্দ থেকেই সৃষ্টি হয় এ জগতের প্রাণ। আর যখন প্রলয় আসে তখন তিনি তাণ্ডব নৃত্য শুরু করেন। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बितां भुजङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि ज्वलल्ललाट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणम्। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बितां भुजङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। আচ্ছা গুরুদেব, মহাদেব কি তবে তাণ্ডব নৃত্যে মেতে আছেন নাকি গভীর নিদ্রায় মগ্ন আছে? আর যদি গভীর নিদ্রায় মগ্নই থেকে থাকেন তবে এত সব অশুভ শক্তি বিনাশ করবেন কিভাবে? মহাদেব তো আদি পুরুষ। সৃষ্টির শুরু থেকেই তিনি অশুভ শক্তির বিনাশ করে। একদা এককালে তারকাসুর নামে এক অসুর ছিল। আজ তোমাকে আমি সে কাহিনী শোনাবো। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। বৎস তারকাসুর, প্রণাম ব্রহ্মদেব। কল্যাণ হোক বৎস। তারকাসুর, তোমার কঠোর তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। আমি তোমাকে বর দিতে চাই। তোমার কি বর চাই? হে প্রভু, যদি আপনি আমার এই কঠোর তপস্যায় সত্যি তুষ্ট হয়ে থাকেন তবে কৃপা করে আপনি আমায় অমরত্বের বর প্রদান করুন। তারকাসুর, তুমি মৃত্যুপুরীতে থেকে অমর হওয়ার বর চাও? এই পৃথিবীতে তো প্রত্যেকটি প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি তোমাকে এ বর দিতে পারবো না। কিন্তু প্রভু, আমার এই এতদিনের কঠোর তপস্যা, কঠোর সাধনা কেবল তো সেই এক অমরত্ব লাভের জন্য। প্রভু, কোন উপায় কি আপনি আমাকে সে বর দিতে পারেন না? না না তারকাসুর, আমার পক্ষে কোনোভাবেই দেওয়া সম্ভব নয় এ বর। তুমি অন্য কোনো বর চাও। ঠিক আছে প্রভু, আপনি যখন আমায় অমরত্বের বর নাই দেবেন তবে আমায় এমন এক বর দিন যে বরের ফলে
পৃথিবীতে বা ত্রিলোকে কোন মনুষ্য, কোন পশু, কোন পাখি, কোন দক্ষ, কোন যক্ষ, কিংবা কোন দেবতা, কোন দেবী কেউ যেন আমায় বধ করতে না পারে। কেবল দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুত্র যেন আমায় বধ করতে পারে। কি পারবেন প্রভু আমায় এমন এক বর দিতে? তথাস্তু। ধন্যবাদ প্রজাপতি। দেবাদিদেব মহাদেব তো ধ্যানে মগ্ন। তার সাথে আবার মাতা পার্বতী, আবার সাথে পুত্র। আরে আমি তো তবে অমর। এখন এই অমরত্বের ফল কার উপরে ফলানো যায়? ব্রহ্মদেব যে দিয়েছে আমায় বর, আমি চালাবো তারই ঘর। তুমি আমার ব্রহ্মলোকে কি করতে এসেছো? আমি তোমার এই ব্রহ্মলোক দখল করতে এসেছি। তুমি এখনই আমার ব্রহ্মলোক ত্যাগ করো। পারলে ত্যাগ করিয়ে দেখাও। আয় বুড়ো, আয় আয়। আরে পালিয়ে গেল। আজ এই ব্রহ্মলোক, কাল করব বিষ্ণুলোক, আর তারপর দিন দেবীর লোক। এই ত্রিলোক হবে এখন আমার কবজায়। আমায় স্মরণ করার কারণ? কামদেব এই ব্রহ্মাণ্ডে সকল দেবতা তারকাসুরের ভয়ে ভীত হয়ে আছে। সকল দেবগণ স্বর্গলোক থেকে বিতাড়িত হয়েছে। আমি ব্রহ্মাদেব, আমাকেও বিতাড়িত করেছে ওই দুষ্টু তারকাসুর। আমাদেরকে রক্ষা করার শক্তি একমাত্র তোমার হাতেই কামদেব। তুমি আমাদেরকে রক্ষা করো। কি বলছেন প্রজাপতি ব্রহ্মা? আমি কামদেব কামের সন্তান। কি প্রকারে আপনার উপকার? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। সেই একজনের মাঝেই তো তোমাকে সেই কাম ভাবে জাগরণ ঘটাতে হবে। তাই নাকি? আচ্ছা, এ ত্রিলোকে এমন কেই বা রয়েছে যার মধ্যে আমায় সেই কামরূপ অগ্নি প্রজ্বলন করতে হবে, এবং সেই কাজ আমায় স্বয়ং প্রজাপতি ব্রহ্মা দিয়েছেন। আছে। স্বয়ং দেবাদিদেব মহাদেবের মাঝে সেই কাম ভাবের জাগরণ ঘটাতে হবে। আমার বলে বলিয়ান ওই তারকাসুর, ওই দুষ্টু তারকাসুর সেই প্রদত্ত শক্তি ব্যবহার করে পৃথিবী ধ্বংস করছে। একমাত্র দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী পুত্র সন্তানই পারে ওই দুষ্টু তারকাসুরকে বিনাশ করতে।
তাই তুমি মহাদেবের মাঝে সেই কাম ভাবের জাগরণ ঘটাও। একই আজ্ঞা করছেন প্রজাপতি? স্বয়ং দেবাদিদেব মহাদেব, যিনি কিনা এই ত্রিলোকের পিতা, এই ত্রিলোক সংহারকারী, সেই মহাকালকে করবো আমি কাম বাণ নিক্ষেপ? এ তো আমি কল্পনাও করতে পারি না প্রভু। মাতা, হ্যাঁ, একমাত্র মাতা পার্বতী পারেন প্রভুর মনকে চঞ্চল করতে। হে প্রজাপতি ব্রহ্মা, আপনি মাতার কাছেই যান। দেবাদিদেব মহাদেব এখন কঠোর তপস্যায় মগ্ন। দেবাদিদেবের তপস্যা ভঙ্গ করা অত্যন্ত কঠিন কাজ। মাতা পার্বতী এ কাজ পারবেন না। একমাত্র তুমিই আছো যে মহাদেবের মাঝে সেই কামভাব জাগরণের জন্য ধ্যান ভঙ্গ করবে। এর জন্য তুমি মহাদেবের ক্রোধের শিকার হলেও হতে পারো। যদি এই জগতের কল্যাণার্থে এবং এই দুষ্ট তারকাসুর বধের লক্ষ্যে আমায় স্বয়ং দেবাদিদেব মহাদেবকে কামবাণ নিক্ষেপ করতে হয়, তবে তাই হোক। আমি এই কামদেব স্বয়ং মহাদেবকে কামবাণ নিক্ষেপ করে তার ধ্যান ভঙ্গ করব। এতে যদি আমাকে তার রোষানলের শিকারও হতে হয়, তবে তাতেও আমার কোনো আক্ষেপ থাকবে না প্রভু। ধন্য কামদেব, তুমি ধন্য। তাহলে চলো আমার সঙ্গে সেই মহাদেবের কাছে। হে ভোলেনাথ, ত্রিলোকের কল্যাণার্থে এবং এই দুষ্ট তারকাসুরকে বধের জন্য আপনার এই ধ্যান আমাকে এই বাণ নিক্ষেপ করে ভঙ্গ করতেই হচ্ছে। হে প্রভু, আমার সকল অপরাধ ক্ষমা করুন। এই বাণেও তো প্রভুর কিছুই হলো না। মহাদেব, অন্য এক বাণ প্রয়োগ করি। এই বাণেও তো প্রভুর কিছুই হলো না। তবে আমার সেই মহাকাম বাণ প্রভু। কি করলেন মহাদেব? কামদেবকে আপনি ভস্ম করে দিলেন। আমার তপস্যা ভঙ্গ করেছে, তাই এই ওর শাস্তি হলো। কিন্তু মহাদেব, কামদেব তো এসেছিলেন আপনাকে এবং মাতা পার্বতীকে পুত্র সন্তান দিতে, যিনি কিনা ওই দুষ্ট তারকাসুরকে বিনাশ করবে। আপনি কামদেবের জীবন ফিরিয়ে দিন। তা এখন সম্ভব নয়। কামদেবের শরীর এখন ভস্ম, যা কেবলই মাটি। আর এই শরীরে প্রাণদান এখন সম্ভব নয়। তাহলে এখন উপায়? কামদেবের শরীর ভস্ম হয়েছে ঠিকই, কিন্তু তার শক্তি এই প্রকৃতিতে বিরাজমান। তাহলে কামদেব কোথায় আছেন? আমাদের সামনে নিয়ে আসুন। তার জন্য কামদেবকে অপেক্ষা করতে হবে লক্ষ বছর। যখন দাপর যুগে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হবেন, তখন কামদেব মাতা রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করবেন প্রদ্যুম্ন রূপে। আর সেই প্রদ্যুম্নই হবে কামদেবের নতুন অবতার। তাহলে এই ভস্যের কি হবে মহাদেব? ক্রোধ হতে এই ভস্যের সৃষ্টি, তাই এখান থেকে জন্ম নেবে এক নতুন অসুর, যার নাম হবে ভণ্ডাসুর। এই ভণ্ডাসুর বধের উপায় মহাদেব? একমাত্র
দেবী ললিতাই পারেন এই ভণ্ডাসুরকে বধ করতে। আমি ভণ্ডাসুর মহাদেবের ক্রোধ থেকে আর কামদেবের ভৎস থেকে আমার সৃষ্টি। আমি তো অমর। আমাকে বধ করবে কে? ত্রিলোকের অধিপতি এখন আমি। पीछे तो देखो ভণ্ডাসুর। এই! কে তুই? আর তুই ত্রিলোকের অধিপতি মানে? আরে ত্রিলোকের অধিপতি তো আমি, তারকাসুর। তারকাসুর? তুই কোন তারকাসুর? ব্রহ্মদেবের বরপুষ্ট অমরত্ব প্রাপ্ত তারকাসুর। তুই আমায় চিনিস নে? আরে, আমি তো ভণ্ডাসুর। ক্রোধ থেকেই আমার সৃষ্টি। আমি তো অমর। হ্যাঁ? আরে তাহলে তো আমরা সহোদর হলাম। আয় 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 আয়, ঢুকে আয়, ঢুকে আয়। আয়, বেড়ে বানিয়েছিস তো? হ্যাঁ? আরে, তাহলে তো আমরা এই পৃথিবীতে অমর রে। এখন থেকে এই পৃথিবীতে আমরাই রাজত্ব করবো। অবশ্যই ভাই, এই পুরো ত্রিলোকের একচ্ছত্র অধিপতি এখন আমরা দুজন। তুই ভণ্ডাসুর আর আমি তারকাসুর। হ্যাঁ? ভাই, এখানে অবলা নারীটি কি? চল তো দেখে আসি। চল তো। হ্যাঁ? ভাই, এ তো মনে হচ্ছে কোন দেবী। দেবী? একে তবে আমাদের বধ করতে হবে। চল তাহলে। চল চল চল। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि भगवति देशिति कण्ठकुटुम्बिनि भूरिकुटुम्बिनि भूरिसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखवर्षिणि हर्षरते भुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोषरते বারবার
বেঁচে গিয়েছি, না হলে এই দেবী আমাকে আরে আমি তো ব্রহ্মার পরপ্রাপ্ত অমর, তবে আমি এভাবে কাপুরুষের মতো এগিয়ে আসলাম। আরে মান সম্মানে ভালোবাসা হয়ে গেল। অনেক আপদ আছে। এই, কে তুই? কার্তিক কি? আমি কার্তিক? বাবা তুমি কলকাতায়? দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুত্র কার্তিক। হ্যাঁ? দেবাদিদেব মহাদেব না ধ্যানে মগ্ন? দেবাদিদেব মহাদেব আর মাতা পার্বতীর পুত্র কিভাবে সম্ভব? আজ আমার হাতেই তোর বধ হবে, আমি করব তোর বিনাশ। তোমার মতো হ্যাংলা করবি? তবে আয়, যুদ্ধ হোক। আয় তবে। শুভ মার দরকাশুর আরে সত্যি শুনলে তো, এভাবেই পৃথিবীতে যখন অশুভ শক্তির সৃষ্টি হয়, তখনই প্রকৃতি ও পুরুষের মিলনের ফলে সৃষ্টি হয় এক নতুন শক্তি, যার দ্বারা আমরা পরিত্রাণ পেয়ে থাকি। এই যেমন দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর মিলনের ফলে সৃষ্টি হয়েছে কুমার কার্তিকেয়, আর সেই বধ করেছে সেই তারকাসুরকে। এসো আমরা দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীকে স্মরণ করি। হর পার্বতী পতে, হর হর মহাদেব, হর পার্বতী পতে, হর হর